আজকে আমরা দেখব ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে গজনী অবকাশ কেন্দ্র। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পদদেশে অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে প্রায় 90 একর পাহাড়ি এলাকা জুড়ে এটি অবস্থিত। এখানকার প্রধান আকর্ষণগুলো হলো সাইড ভিউ টাওয়ার। প্রায় 64 থেকে 80 ফুট উঁচু এই টাওয়ারে উঠলে গারো পাহাড়ের দিগন্ত বিস্তৃত সবুজ রূপ এবং দূরের ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় দেখা যায়। আরও রয়েছে এখানে ঝুলন্ত ব্রিজ ও ক্যাবল কার। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য এখানে রয়েছে রোমাঞ্চকর ঝুলন্ত ব্রিজ এবং ক্যাবল কার রাইড। ব্রিজটি আপনাকে পুরাই রাঙামাটির ঝুলন্ত ব্রিজের ফিল দেবে। তাছাড়া এখানে আরও রয়েছে মিনি চিড়িয়াখানা, কৃত্রিম লেক ও নৌবিহার, বিভিন্ন ভাস্কর্য। এরপরে 2 নম্বরে রয়েছে মধুঢিলা ইকো পার্ক। নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত এই পার্কে পাহাড়ের বুক চিরে তৈরি করা আঁকাবাঁকা পথ এবং টাওয়ার থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। 3 নম্বরে রয়েছে রাজার পাহাড় ও বাবেলাকোনা। শ্রীবর্দী উপজেলায় অবস্থিত এই পাহাড়টি সবুজে ঘেরা এবং প্রাকৃতিক প্রেমিকদের জন্য একটি আদর্শ স্থান। 4 নম্বরে রয়েছে পানিহাটা তারানি পাহাড়। নালিতাবাড়ী সীমান্তের এই এলাকায় নদী, পাহাড় এবং ঝর্ণার এক অপরূপ সৌন্দর্য দেখা যায়। 5 নম্বরে রয়েছে মাই সাহেবা জামে মসজিদ। শেরপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটি জেলার অন্যতম প্রধান ধর্মীয় ও স্থাপত্য নিদর্শন। 6 নম্বরে রয়েছে 3.5 আনা জমিদার বাড়ি। এটি একটি প্রাচীন ঐতিহাসিক স্থাপনা যা তৎকালীন জমিদারদের জীবনধারা ও স্থাপত্য শৈলীর পরিচয় বহন করে। এরপরে 7 নম্বরে রয়েছে ঘাগরা লস্কর খান বাড়ি মসজিদ। মুঘল আমলের স্থাপত্য রীতিতে নির্মিত এই মসজিদটি ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। এরপরে 8 নম্বরে রয়েছে শের আলী গাজীর মাজার। স্থানীয় লোককথা অনুযায়ী শেরপুরের নাম যার নামে হয়েছে সেই শেরের আলীর গাজীর স্মৃতি বিজড়িত মাজার এটি। এরপরে 9 নম্বরে রয়েছে নাগুগাঁও স্থলবন্দর। বাংলাদেশ ভারত সীমান্তের এই স্থলবন্দরটি ভ্রমণের জন্য একটি চমৎকার জায়গা। সর্বশেষ অর্থাৎ 10 নম্বরে রয়েছে বারোমারি সাধু লিওর খ্রিস্ট ধর্মপল্লী। ক্যাথলিক খ্রিস্টানদের একটি পবিত্র তীর্থস্থান যা সুন্দর পরিবেশে অবস্থিত। সো গাইস, এগুলো ছিল শেরপুর জেলার টপ 10 অর্থাৎ শীর্ষ 10 দর্শনীয় স্থানগুলো। ভিডিওতে দেখানো জায়গা যদি আপনার খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে নাম লিখে গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনার পছন্দের জায়গা কোনটি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।